প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইলেকট্রিক ব্যাটার ছাড়া কিভাবে চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায় একদমই পারফেক্টভাবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। যারা কেক বানানোর কাজে একদমই নতুন, যারা কেক বানাতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সম্পূর্ণ টিপসটি যদি ফলো করে আপনারা বাসায় কেকটি তৈরি করেন তাহলে আশা করছি একদমই পারফেক্টভাবে কেকটি তৈরি করে নিতে পারবেন। তা আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, এটাতে একটা ডিম আমি ভেঙে নিব। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবে। এখান থেকে কুসুমটি আমি আলাদা করে রেখে দিব। আর এখানে যে ডিমের সাদা অংশটুকু আছে এটাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে গুলে নেব। এরকম ডাল ঘুটনি সবার ঘরে সচরাচর থাকে, তাই আমি এটা দিয়েই আজকে গুলে দেখাবো। এটা বেশ খানিকক্ষণ গোলার পরে দেখবেন এরকম সাদা সাদা ফোমি মতন হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন আরও কিছু চিনি অ্যাড করব। এখানে আমি মোট এরকম চামচের 3 চামচ চিনি নিয়েছি। এখানে 2 চামচ চিনি অ্যাড করেছি। আবারও বেশ খানিকক্ষণ গুলে নিব। বেশ খানিকক্ষণ গুলতে গুলতে দেখবেন এক পর্যায়ে এটা ফোমি মতন হয়ে যাবে। এটা মোট 15 থেকে 20 মিনিটের মতো এরকমভাবে ফেটিয়ে নিলে সুন্দরভাবে ফোমি হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব ডিমের কুসুমটি। এটা দিয়ে হালকা হাতে ভালো করে একটু মিক্স করে নিব। এই কাজটা কিন্তু বেশি স্পিডে করা যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি কতটা স্লোলি কাজটি করে নিচ্ছি, নইলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিতে পারে। এরকম চামচের 3 চামচ ময়দা আর হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও একটু কম বেকিং সোডা আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিব। আর ওই চামচের 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে চামচ দিয়ে হালকা হাতে আমি আলতোভাবে এটা মিক্স করে নিব। বেশি স্প্রেডে করব না, আলতো হাতে এটা মিক্স করে নিতে হবে। এই সময়টাকেও কিন্তু আলতো হাতে এটা মিক্স করতে হবে, নইলে কিন্তু ফোমি ভাবটা চলে যাবে। এখানে আমি সবগুলো উপকরণ এই চামচটা দিয়েই মেপে নিয়েছি। প্রথমে আমি 3 চামচ চিনি দিয়েছি, 3 চামচ ময়দা দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি আর একদমই শেষে দিয়ে দেব 1 চামচ লিকুইড উষ্ণ গরম দুধ। এই দুধটা দেওয়ার কারণে এই কেকটা কিন্তু ফুলার পরেও বসে যাবে না, সুন্দরভাবে ফুলে থাকবে। এরপর একটা কেক স্ট্যান্ড নিয়ে তারপরে লেখালেখির একটা কাগজ দিয়েছি। এর নিচে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে পাত্রের চারিপাশে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করিনি। অনেকে কিন্তু পাত্রের চারিপাশে তেল ব্রাশ করে, এর কারণে কেকটা ফুলে কিন্তু নামানোর পরে চুপসে যায়। এ কারণে চারি সাইডে কোনো রকম তেল ব্রাশ করবেন না, তাহলে কেকটি কোনোভাবেই চুপসে যাবে না। এটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিব হাত দিয়ে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, হালকা একটু গরম করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটি বসিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। দিয়ে এরপর 30 মিনিটের মতো আমি কেকটি বেক করে নিব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে সৌন্দর্যের জন্য কিছু চেরি ফল দিয়ে দিয়েছি। এটা দিলে সুন্দর দেখতে লাগবে। এরপর ঢাকাটা দিয়ে আরও 20 মিনিটের মতো আমি রেখে দিব, একদমই মাঝারি আছে। ফিরে আসছি 20 মিনিট পর। কেকটি বেক করতে কিন্তু আমার মোট 50 মিনিটের মতো লেগেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে কেকটি চেক করে নিব কেকটি পারফেক্টভাবে হয়েছে কিনা। টুথপিকে কিছু লেগে নেই, তার মানে কেকটি একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চাকু দিয়ে চারি সাইডটা একটু ছাড়িয়ে নিব, তারপরে উপর করে প্লেটের ওপর ঢেলে দিলেই কেকটা সহজভাবেই উঠে আসবে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। সব টিপসগুলো ফলো করে আপনারাও যদি বাসায় কেকটি তৈরি করেন তাহলে আপনাদের কেকও একদমই পারফেক্টভাবে হয়ে যাবে। যারা কেক বানানোর কাজে একদমই নতুন তারাও এই ভ্যানিলা স্পঞ্জ কেকটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। এটা খেতে ভীষণই মজার হয় আর এতটা টেস্টি হয় আর এতটা নরম তুলতুলা হয়, কি বলবো, না খেলে বুঝবেন না। খুবই নরম, মুখে দিলেই গলে যাবে। ভেতরটা যতটা সফট, বাইরেটাও খুবই সুন্দর। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার হয়। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর আমার এই চ্যানেলের এরকম ছোট ছোট সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। তা আজ এই পর্যন্তই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।